ইমাম মাহদীর আগমন কখন হবে এটা জানতে হলে আমাদেরকে প্রথমে হাদিসে বর্ণিত তার আগমনের আলামতসমূহ জানতে হবে। তাই গত পর্বেও আমরা তার আগমনের আলামতসমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো আলামত নিয়ে আলোচনা করেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা একটা বিষয় মোটামুটি সবাই জানি, জিলহজ মাসে হজকে কেন্দ্র করে একটি ঘটনার মাধ্যমে ইমাম মাহদীর আত্মপ্রকাশের কথা হাদিসে বর্ণিত আছে। যে বছর ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে সে বছর রমজান মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত এই 4টি মাসে অনেকগুলো নিদর্শনের কথা হাদিসে উল্লেখ রয়েছে, যেগুলোকে আমরা ইমাম মাহদীর আত্মপ্রকাশের অন্তিম আলামত হিসেবে ধরে নিতে পারি। তাই ইমাম মাহদী আগমনের আলামতসমূহের মধ্যে এই সময়ে প্রকাশিত আলামতগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ ইতোপূর্বে অন্যান্য আলামতসমূহ প্রকাশ হলেও যারা বুঝতে পারেনি বা সন্দেহে রয়ে গেছে যে ইমাম মাহদী আগমনের সময় হয়েছে কি না, কিন্তু এই সময়ে প্রকাশিত আলামতসমূহ দেখে কারো মনে আর এ প্রশ্ন থাকবে না। অতএব শেষ জামানার মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা জরুরি। তাই আজকের আলোচনায় আমরা ইমাম মাহদী আগমনের আলামতগুলোকে হাদিসে উল্লেখিত সময় অনুযায়ী ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করব। যেহেতু আমরা বিষয়টাকে শুধু শোনার কিংবা বলার জন্য নয়, বরং যতটুকু সম্ভব স্পষ্টভাবে বুঝার চেষ্টা করব, সুতরাং আলোচনাটা একটু লম্বা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমেই যে আলামতটি সম্পর্কে জানব সেটি হল একই রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। আল বুরহান ফি আলামাতিল মাহদি গ্রন্থের 38 পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে সে বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে। আল কাউলুল মুখতাসার গ্রন্থের 53 পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বছর রমজান মাসে 2টি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে। নুয়াইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান গ্রন্থে সতর্কতামূলক বাণী উল্লেখ করে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রমজান মাসের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে তখন 1 বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে। এই হাদিসগুলোর দ্বারা প্রতীয়মান হয় যে ইমাম মাহদী আগমনের পূর্বে রমজান মাসের শুরুতে সূর্যগ্রহণ এবং শেষে চন্দ্রগ্রহণ হবে, যেটা একেবারেই বিরল। সুতরাং এই আলামতগুলো প্রকাশের দরুন আমরা স্পষ্টই বুঝতে পারব যে অতি সত্বর ইমাম মাহদীর আবির্ভাব হয়ে যাবে। ইমাম মাহদী আগমনের সন্ধিক্ষণে দ্বিতীয় যে আলামতটি প্রকাশ পাবে তা হল রমজান মাসের মধ্যবর্তী দিন বিকট আওয়াজ প্রকাশ পাবে। এই ব্যাপারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে এমন বিকট আওয়াজ প্রকাশ পাবে যার দ্বারা ঘুমন্ত লোকজন জাগ্রত হয়ে যাবে এবং কুমারী নারীগণ পর্দা ছেড়ে বেরিয়ে পড়বে। শাওয়াল মাসে মহামারী দেখা দিবে, জিলকদ মাসে এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে এবং জিলহজ মাসে পরস্পরের মাঝে খুন খারাপি দেখা দিবে। অতঃপর মুহররম মাসে মহরম কি এভাবে 3বার উচ্চারণ করার পর বললেন, মুহররম মাস হচ্ছে তৎকালীন রাজা বাদশাহদের রাজত্ব খতম হয়ে যাওয়ার মাস। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 645। এখানে রাজা বাদশাহদের রাজত্ব খতম হয়ে যাওয়া বলতে ইমাম মাহদী আত্মপ্রকাশ করে পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের কথা বোঝানো হয়েছে। সুতরাং মাহদী আগমনের বছর রমজান মাসে আকাশ থেকে বিকট আওয়াজ আসবে, আর এই নিদর্শনটি মানবজাতির জন্য একটি দুর্যোগ, দুর্ভিক্ষ ও বিপদ-আপদের নিদর্শন। তাই প্রতিটি সচেতন মুসলমানদের জন্য সামনের রমজান মাসগুলোতে আমাদের খুবই সচেতন থাকতে হবে। অন্যথায় আমাদের গাফিলতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী সত্ত্বেও আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় আলামতটি হল রমজানের জুমার রাতে 2বার ভূমিকম্প হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসে বিকট আওয়াজ প্রকাশিত হবে, শাওয়াল মাসে যুদ্ধের ঝংকার শুনবে, জিলকদ মাসে বিভিন্ন গোত্রের মাঝে মতপার্থক্য দেখা দিবে, জিলহজ মাসে রক্তপাত হবে, মুহররম মাসে মহরম কি সে মাসে বিভিন্ন ধরনের মহামারী, হানাহানি, ফাসাদ, ঝগড়া চলতে থাকবে
একথাটি তিনি 3 বার বলেছেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যাইহাহ কি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা অর্ধ রমজান মাসের জুমার রাত্রে প্রকাশ পাবে, যার কারণে ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়ে যাবে, দাঁড়ানো অবস্থায় থাকা লোকজন বসে যাবে, কুমারী নারীগণ ভয় আতঙ্কে পর্দার ভিতর থেকে বেরিয়ে আসবে। এটা হবে এক জুমার রাত্রিতে, এমন এক বছর যখন অধিক হারে ভূমিকম্প হবে। সুতরাং তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দিবে, নিজেদেরকে চাদর আবৃত করলেও কানকে সজাগ রাখবে। যখন ওই বিকট কোন আওয়াজ শুনতে পাবে তখনই আল্লাহর দরবারে সেজদা অবনত হয়ে যাবে এবং সুবহান আল কুদ্দুস বলতে থাকবে। আল ফিতান ওয়াইম বিন হামাদ 638। এই হাদিসটিতে রমজান মাসে ও তার পরবর্তী কয়েক মাসে ঘটিতব্য অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে, যা জানা থাকলে এগুলো যখন ঘটবে আমরা সহজেই বুঝে যাব এবছরই ইমাম মাহদী আত্মপ্রকাশ করবেন। রমজান মাস থেকে জিলহজ মাসের মধ্যে সংঘটিতব্য চতুর্থ আলামতটি হচ্ছে আরব গোত্রসমূহের মধ্যে দ্বন্দ্ব, হাজিদের লুণ্ঠন ও হত্যার ঘটনা। এ ব্যাপারে হযরত আমর ইবনে শুআইব এর দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলকাদা মাসে বিভিন্ন গোত্রের মাঝে দ্বন্দ্ব ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে, ফলে হজ পালনকারীরা লুণ্ঠিত হবে এবং মিনায় যুদ্ধ সংঘটিত হবে। সেখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে এবং রক্তের স্রোত বয়ে যাবে। অবশেষে তাদের নেতা পালিয়ে রুকন ও মাকাম ইব্রাহিমের মধ্যখানে চলে আসবে। তার অনীহা সত্ত্বেও মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবে। তাকে বলা হবে, আপনি যদি আমাদের থেকে বাইয়াত নিতে অস্বীকার করেন তাহলে আমরা আপনার গাড় উড়িয়ে দিব। বদর যুদ্ধের সংখ্যার সমসংখ্যক মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবে। সেদিন যারা তার হাতে বাইয়াত গ্রহণ করবে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা তাদের প্রতি সন্তুষ্ট হবে। মুস্তাদরাকে হাকিম খণ্ড 4 পৃষ্ঠা 549। এ ব্যাপারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে আওয়াজ আসবে, যুলকাদায় গোত্রগুলো বিদ্রোহ করবে আর জিলহজ মাসে হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 7 পৃষ্ঠা 310। অর্থাৎ রমজানের পরবর্তী মাসের নাম হলো যুলকাদা মাস। এই মাসে আরব গোত্রগুলোর মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে, বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সূত্রপাত ঘটবে। অতঃপর পরের মাসে যখন হজ পালনের জন্য সারা পৃথিবী থেকে হাজিদের আগমন ঘটবে তখন আরব গোত্রগুলোর মধ্যে বিদ্রোহ আর লড়াই সৃষ্টি হবে, আর এই লড়াইয়ের সূত্র ধরেই হাজি লুণ্ঠনের ঘটনা ঘটবে। এইরকম ভয়াবহ একটি ঘটনা ঘটলে পৃথিবীর সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। তবে আমাদের উচিত এই ধরনের ঘটনা ঘটার আগেই নিজে সতর্ক হয়ে যাওয়া, কেননা এই আলামতটির প্রকাশ হওয়া আর ইমাম মাহদীর আগমন ঘটে যাওয়া প্রায় সমান কথা। এরকম কিছু একটা ঘটে গেলে নিজেকে প্রস্তুত করার সময় আর নাও হতে পারে। তাই আগে থেকে যারা নিজেকে এমন সময়ের জন্য প্রস্তুত রাখবেন, ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণের সৌভাগ্য লাভের আশা তারাই বেশি করতে পারেন। হাদিসে বর্ণিত পঞ্চম আলামতটি হচ্ছে ধন ভাণ্ডারের নিকট 3 জন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে। এই আলামতটির ব্যাপারে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ধন ভাণ্ডারের নিকট 3 জন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে, কিন্তু ধন ভাণ্ডার তাদের একজনেরও হস্তগত হবে না। তারপর পূর্ব দিক থেকে কতকগুলো কালো পতাকা আত্মপ্রকাশ করবে। তারা তোমাদের সাথে এমন গুরুতর লড়াই লড়বে যেমনটি কোনো সম্প্রদায় তাদের সঙ্গে লড়েনি। বর্ণনাকারী বলেন, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি বিষয় উল্লেখ করে বললেন, তারপর আল্লাহর খলিফা মাহদীর আবির্ভাব ঘটবে। তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বাইয়াত নেবে। যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে। সে হবে আল্লাহর খলিফা মাহদী। সুনান ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা 1367। মুস্তাদরাকে হাকিম খণ্ড 4 পৃষ্ঠা 510। এখানে খলিফা সন্তান অর্থ সবাই বাদশাহ বা শাসকের সন্তান হবে। আর ধন ভাণ্ডার দ্বারা কাবাগরের নিচের প্রতীত ধন সম্পদ হতে পারে, আবার নিছক রাজত্ব হতে পারে। কারো মতে ফুরাত নদীর স্বর্ণ পর্বতকে বোঝানো হয়েছে, কিন্তু রাজত্ব হবার সম্ভাবনাই বেশি, কারণ উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জনৈক খলিফার মৃত্যুকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে। তখন মদিনার একজন লোক পালিয়ে মক্কা চলে আসবে। মক্কার লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকুন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে বাইয়াত গ্রহণ করবে। আল মুআজ্জামুল আওসাত খণ্ড 2 পৃষ্ঠা 35। মুসনাদে আবি ইয়ালা হাদিস 6940। ইবনে হিব্বান হাদিস নং 6757। আল মুআজ্জামুল কাবীর হাদিস নং 931। এই হাদিসগুলোতে একটা বিষয় লক্ষণীয় যে 3 জন রাজপুত্র লড়াই করবে। এই বিষয়টি হাদিসে স্পষ্ট বলা হয়েছে, কিন্তু 3 জন রাজপুত্র একই পিতার সন্তান হতে হবে বিষয়টা এরকম না।
তাই তিনজন ব্যক্তি যারা লড়াই করবে তারা রাজপুত্র হবে, কিন্তু যে বাদশা মারা যাবে তারই সন্তান হওয়া শর্ত না। বাদশার মৃত্যুকে কেন্দ্র করে ক্ষমতা হস্তগত করার জন্য তিন রাজপুত্র পরস্পর লড়াই শুরু করবে। এ সময় ইমাম মাহদী নিজেকে রক্ষা করতে মদিনা থেকে মক্কায় চলে আসবেন, আর কয়েকটি কালো পতাকাবাহী দলের আবির্ভাব করবে। তারা এই ক্ষমতালোভীদের সাথে গুরুতর লড়াই লড়বেন। তারা ইমাম মাহদীর কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজেরাও ইমাম মাহদীর কাছে বাইয়াত গ্রহণ করবে। এই আলামতটি নিয়ে আমাদের অনেক চিন্তা গবেষণা করা উচিত, কারণ বর্তমানে সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ অবস্থা এমন যে ক্ষমতার লড়াই লাগাটা সময়ের ব্যাপার মাত্র। সৌদি রাজ পরিবারের অভ্যন্তরীণ অবস্থা জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমাদের ভিডিওটি দেখতে পারেন। 6 নম্বরে যে আলামতটি আমরা জানবো তা হলো আসমান থেকে সম্বোধনকারী কথা বলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এ ব্যাপারে বলা হয়েছে যে ভূমিধসের পর আকাশ হতে একজন সম্বোধনকারী দিনের প্রথম ভাগে সম্বোধন করে বলবে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের মধ্যে সত্যতা রয়েছে। অতঃপর আরেকজন সম্বোধনকারী দিনের শেষাংশে সম্বোধন করে বলবে, নিশ্চয়ই সত্যতা রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের বংশধরদের মধ্যে, আর সেটা তার অনুরূপ হবে শয়তানদের থেকে। অপর একটি হাদিসে আছে, হযরত ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, সিরিয়ায় একটি যুদ্ধ হবে, যার শুরুটা হবে শিশুদের খেলাধুলা। তারপর তাদের এ যুদ্ধ কোনোভাবেই থামবে না, আর তাদের কোনো দলও থাকবে না। এমনকি আকাশ থেকে এক সম্বোধনকারী সম্বোধন করে বলবে, তোমাদের উপর অমুক ব্যক্তি, এবং সুসংবাদদাতার হাত উত্থিত হবে। আল-ফিতা নুয়াইম বিন হাম্মাদ 977। রমজানের মধ্যবর্তী সময়ে একটি বিকট আওয়াজের কথা আরেকটি হাদিসে আছে, যা একটু আগে উল্লেখ করা হয়েছে, যা শুধুমাত্র বিকট আওয়াজ, কোনো কথা নয়, এবং তা রমজানে সংঘটিত হবে। আর এই হাদিসটিতে যে আওয়াজের কথা উল্লেখ করা হয়েছে তা হবে একজন ফেরেশতার আওয়াজ। তিনি পৃথিবীবাসীর প্রতি উদ্দেশ্য করে কথা বলবেন। সপ্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলামতটি রয়েছে তা হলো বাইদা প্রান্তরে বিশাল বাহিনীকে ধসিয়ে দেয়া হবে। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবা ঘরে আশ্রিত ব্যক্তির বিরুদ্ধে বিশাল বাহিনীর আগমন হবে। বাইদার প্রান্তরে পৌঁছা মাত্র বাহিনীর মধ্যভাগ ধসিয়ে দেওয়া হবে। সম্মুখ ভাগ পেছন ভাগের সেনাদেরকে ডাকাডাকি করতে থাকবে। পরক্ষণেই সম্পূর্ণ বাহিনীকে ধসিয়ে দেওয়া হবে, ফলে সংবাদবাহক একজন ছাড়া আর কেউ নিস্তার পাবে না। মুসলিম শরীফ। আরেকটি হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন করছিলেন। জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম, এমন কেন করছিলেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, খুবই আশ্চর্যের বিষয়, আমার উম্মতের কিছু লোক কাবা ঘরে আশ্রিত কুরাইশি ব্যক্তিকে তার উদ্দেশ্যে রওনা হবে। বাইদা প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। আমরা বললাম, পথে তো অনেক মানুষের সমাগম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দর্শক, অপারগ এবং পথিক সকলকেই একত্রে ধসিয়ে দেওয়া হবে, তবে অন্তর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন। মুসলিম শরীফ। এই হাদিস দ্বয়ের দ্বারা এটা স্পষ্ট যে ইমাম মাহদীর আত্মপ্রকাশের ঠিক পর মুহূর্তেই একটি পথভ্রষ্ট মুসলিম বাহিনী ইমাম মাহদীকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে। এর দ্বারা বোঝা যায় তারা আগে থেকেই প্রস্তুত থাকবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটার সাথে সাথেই তারা রওনা হবে। অতঃপর তারা বাইদা প্রান্তরে আগমন করলে তাদের ধসিয়ে দেওয়া হবে। এতক্ষণের উল্লেখিত হাদিসসমূহের মধ্যে যে সকল আলামতের কথা উল্লেখ করা হয়েছে তার সবগুলোই ঘটবে ইমাম মাহদীর আবির্ভাবের বছর রমজান থেকে জিলহজ মাসের মধ্যে। অবশেষে জিলহজ মাসে আল্লাহর ইচ্ছায় ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। উক্ত হাদিসসমূহের পর্যালোচনার মাধ্যমে আমরা যা জানতে পারলাম তা যদি ধারাবাহিকভাবে একের পর এক সাজাই তাহলে এরকম হবে যে প্রথম রমজানের চন্দ্রগ্রহণ ও শেষ রমজানের সূর্যগ্রহণ হবে। রমজান মাসের মধ্যবর্তী দিন শুক্রবার হবে এবং বিকট আওয়াজ প্রকাশ পাবে। রমজানে মধ্যবর্তী দিন জুমার রাতে 2 বার ভূমিকম্প হবে। শাওয়াল মাসে মহামারী দেখা দিবে। রমজান মাস থেকেই আরব গোত্রসমূহের মধ্যে মতানৈক্য ও বিরোধ দেখা দিবে এবং শাওয়াল মাসে মতবিরোধ তীব্র আকার ধারণ করবে। জুলকাদা মাসে আরবের গোত্রসমূহের মাঝে দ্বন্দ্ব ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে। জিলহজ মাসে যুদ্ধ সংঘটিত হবে, যার কারণে হাজিরা লুণ্ঠিত হবে এবং হত্যার শিকার হবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে ধনভাণ্ডারের নিকট 3 জন খলিফা সন্তান যুদ্ধ করতে থাকবে। ইমাম মাহদী আত্মপ্রকাশের পরই আসমান থেকে সম্বোধনকারী আল্লাহর পক্ষ থেকে কথা বলবে। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পরই তাকে হত্যার জন্য আগত বিশাল বাহিনীকে বাইদা প্রান্তরে ধসিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, এগুলো প্রকাশ পেলে আমাদের কি করণীয়? ইমাম মাহদী আত্মপ্রকাশ করলে অবশ্যই তার সাথে যোগ দিতে হবে। এছাড়া হাদিস শরীফে আরেকটি সাবধানতার কথা আমাদের বলা হয়েছে, তা হলো রমজানের বিকট আওয়াজের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুমার দিন নামাজ আদায় করার সাথে সাথে ঘরে প্রবেশ করে দরজা জানালা লাগিয়ে দিবে। নিজেদেরকে চাদর আবৃত করলেও কানকে সজাগ রাখবে।
যখন ওই বিকট কোনো আওয়াজ শুনতে পাবে তখন ওই আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে যাবে এবং সুবহান আল কুদ্দুস বলতে থাকবে। এই ঘটনাটি ঘটবে ইমাম মাহদী আগমনের বছর রমজান মাসের শুক্রবার রাত্রে। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এসব বালা মুসিবত অতিক্রম করে ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণের তৌফিক দান করেন। আমিন।